হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের গীতা পাঠ শুরু করছিস তো সবাই মন দিয়ে শোনো। সবার দিনটি শুরু হোক গীতা পাঠ দিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে পড়ছি আমি বিভূতি যোগের শ্লোক নম্বর 11। হরে কৃষ্ণ। তেষামেবানু কম্পার্থ মহ জ্ঞানাজ্ঞং তমোনস্য নমন্তো ভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বত। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিলেন। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগবত ভক্তের সমালোচনা করে, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তরাই অজ্ঞানতার অন্ধকার আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক। প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতরা ভক্তিতত্ত্বের মাহাত্ম্য কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠ প্রচার করে গেছেন, কিন্তু এমন কি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্র গ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য গ্রহণ না করে, কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তাহলে শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সাহায্য করেন। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত যখন তত্ত্বজ্ঞানবিহীন নন, তার একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। আধুনিক যুগের দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না। তার উত্তরে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্ত সহকারে তার সেবা করেন, তারা যদি আশঙ্কিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন, তবুও তিনি তাদের হৃদয়ের জ্ঞানের দীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন। যা এই শ্লোকটিতে বলা হয়েছে, ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রস্তুত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না। কেননা পরম সত্য এতই বৃহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়গম্য করা অথবা তাকে লাভ করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা ও অনুমান করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগাচ্ছে, পরম সত্যর প্রতি প্রীতির উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই পরম সত্যকে শ্রীকৃষ্ণকে পরিতুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্য সম শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদরিত হয়। শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা। লক্ষ লক্ষ জন্মান্তক বৈশ্বিক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধূলির দ্বারা আমার হৃদয়ে আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আমরা যখন ভক্তিযোগ ভগবত সেবায় মুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, তখন অতি শীঘ্রই হৃদয়ে সমস্ত আবর্জনা বিদরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি। পরম লক্ষ্যে শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এইভাবেই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়, মনোধর্ম প্রস্তুত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয়। জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোনো রকম উদ্বেগগ্রস্ত হন না।
তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই, কারণ তার হৃদয়ে থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান অন্তত প্রীতি হন। এটাই হচ্ছে ভগবদ গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বত্রভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। তাই বলেছে, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্র পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমদি দেবং মজং বিভুম আহুতমস্যয় সর্বে দেব নিঃসিদ্নারোদ্যস্ততা অসিতে দেবল্য ব্যাস স্বয়ং চৈব বিবস্যমে। তো বলেছে, অর্জুন কি বলছে? অর্জুন বলছে, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু, দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকেই সেইভাবেই বর্ণনা করেছেন এবং তিনি নিজেকে এখন আমাদের তা বলছে। তাৎপর্য হচ্ছে, এই দুটি শ্লোকের মাধ্যমে ভগবান পরমেশ্বর আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরমতত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ্গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছ পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। হরে কৃষ্ণ। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেব দেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতার মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণরূপে স্বাধীন। ভক্তিযোগে সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদরিত হয়। সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদের স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তসমোদ করেছেন। এই শ্লোকে দুটিতে অর্জুনকে যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্র সম্বন্ধ। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধ করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়? শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় নিরন্তর, তার চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধ করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় সারনম। তা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভাবনা ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে। বেদের পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধ করতে পারেন, তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হতে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধ করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক
প্রয়োজন জন্ম ও মৃত্যু থেকে মুক্ত, সেই কথা যে কেবলই অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্যে পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য আবর্তন করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবে কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবে কেবল অর্জুন আর তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতাতে যথাযথভাবে উপলব্ধ করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পরম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কিতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়াতুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। সর্বমিতদ্দরিতাং মনং জন্মনং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিং বিদ্যু দেবান দানব। হে কেশব, মানে হচ্ছে হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তথ্য যথাযথভাবে অবগত নন। অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপূর্ণ করেছে যে নাস্তিক ও আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেব দেবী পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতরা সম্বন্ধে কি আর বলার আছে। ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধ করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, কারণ ভগবদ্গীতাতে তিনি যথাযথ গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান মানুষকে হারিয়ে ফেলে। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরা পূর্ণ প্রতিষ্ঠিত করলেন, কারণ অর্জুন হচ্ছেন তার সখা ও পরম ভক্ত। সুতরাং গীতা উপনিষদে ভগবদ্গীতার প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনর্জীবিত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুনের সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধ করতে চাই, তাহলে আমাদের অর্জুনের মতোই ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব। স্বয়ং মিমাত্তানাং বিহু তাং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেষু দেবাদেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেষু, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিত্ত শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তাৎপর্য: অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবানে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মনোগত প্রস্তুত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গর্জিত পাপ। সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তারা কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতাতে হচ্ছে শ্রীকৃষ্ণর বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান, তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত। ঠিক যেভাবে অর্জুন তা বুঝিয়েছিলেন, নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, বদন্তি তত্ত্বতি বিদস্ততং
যজ্ঞজ্ঞান নমোদয়ম ব্রহ্মেতি পরমাত্মতি ভগো বিনীত শব্দত্তে। পরম সত্যকে তিন রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূত বিরাজমান পরম তত্ত্বা এবং সর্বশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধ স্তরে কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। মুক্ত পুরুষ, এমনকি সাধারণ মানুষরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধ করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সর্ববিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রমাণিকতা স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পরম পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে এখনও নাও জানতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা, তাই অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। তাই এখানে তাকে ভূতেষু অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। এমনকি কৃষ্ণের সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ দেবতাদের আরাধ্যা দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্যা দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপ নাও জানতে পারে। তাই তাকে জগতের বলে সম্বোধন করা হয়েছে। এইভাবে অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনকে পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে কৃষ্ণকেই জানতে চেষ্টা করা। ভুক্ত মহস্য শেষন দিব্য হত্য বিভূতয় জাবি বিভূতি ভিল্ল কনে মস্তং ব্যাপতিষ্ঠতি। হরে কৃষ্ণা। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকলেই তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। এই 4টি শ্লোক পড়ে প্রতিমান হয়ে যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবতা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তবুও তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ লোকেরা, এই বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপেই প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্তা রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে, তাদের সন্দেহ দূর করার জন্যে। কথং বিদ্যমহ যোগিস্তাং সদা পরিচিন্ত্যন কেষু 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 চ ভাবেষু চিন্তহাস্য ভগ্ম দয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমি এই আজকের গীতা পাঠ এখানেই শেষ করছি। পরবর্তী গীতা পাঠ শুরু হবে পরের দিন আবার। হরে কৃষ্ণ। তোমরা সবাই ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবে লাস্টে। গীতা পড়া যেমন ভালো, গীতা শোনাও ভালো। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ জয় রাধে।
পুরো গীতা সবাই সকাল সকাল উঠে গীতা পাঠ শুনবে, গীতা পাঠ করে শুনে দিনটি ভালো যাক সবাই। হরে কৃষ্ণ, হরি বল, রাধা মাধব, হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে।